আমার বাবা পৃথিবীর নিকৃষ্ট বাবাদের মধ্যে একজন। আমি বাবার বড় সন্তান হওয়াতে আমার বাবার সম্পূর্ণ খারাপ কাজগুলা আমার চোখে পড়তো। আমি সব কিছু হলফ করে বলতে পারি যে এই সমস্ত সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আমার মায়ের গায়ে নিষ্ঠুরভাবে হাত তুলতো, সেটাও আমি হজম করেছি, কারণ আমি ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারতাম না, কিন্তু আমি সবই বুঝতাম। নীরবে শুধু কাঁদতাম। আমার মা যখন খুব কান্না করতো তখন আমিও কাঁদতাম, লুকিয়ে কাঁদতাম, বাথরুমে ঢুকে কাঁদতাম, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে কাঁদতাম। কতটা অসহায় লাগতো। আর আমার বাবার বারবার বিয়ে করা, জায়গায় জায়গায় অপমানিত হওয়া, এমনকি অনেক জায়গায় ধরা পড়ে বিয়ে পড়িয়ে দেওয়া, সবকিছু আমি হজম করতাম। নীরবে শুধু মায়ের সাথে কান্না করতাম আর মনে মনে ভাবতাম অনেক বড় হব একটা সময়, আমার মায়ের পাশে আমি দাঁড়াবো, আমার মায়ের এই দুঃখগুলা আমি ভুলিয়ে দিব। কিন্তু সেটা কি আর নিয়তি আমার কপালে রেখেছে। আমার বাবা আমার মাকে বিয়ে করার আগেও একটা বিয়ে করেছে। আমার মামার পরিবাররা সবকিছুই জানতো, কিন্তু ওই যে আর্থিক সংকটের কারণে আমার মাকে বিয়ে দিয়েছে। ভেবেছিল হয়তো কত কারণেই তো মানুষের সংসার ভেঙে যায়, আর আমার মাও তখন রাজি হয়ে গিয়েছিল, কারণ বাবার বাড়ির অভাব অনটন কিংবা খারাপ সময়গুলো হয়তো বা উনি কেটে উঠতে চেয়েছিল। ভেবেছিল শ্বশুরবাড়িতে গেলে নিজের একটা আলাদা সংসার হবে। যাক, আমার মা বাবার বিয়ে হয়ে গেল, আমার মা সংসার করতে লাগলেন, কিন্তু শ্বশুরবাড়িতে অনেক বেশি ননদ ননদ থাকাতে, দেবর ননদ থাকাতে, আমার মা বড় বউ হওয়াতে আমার মায়ের দুঃখ দুর্দশা কখনোই শেষ হয়নি। আমার মার বছর না ঘুরতে আমি পেটে এসেছি, তখন আমার মা আরও বেশি অসহায় পড়েছেন, কারণ আমার বাবা আমার মাকে কোনোদিনও শারীরিক মানসিক কোনো রকমের সাপোর্ট দেয়নি। সবসময় অত্যাচার করতেন, খুব মারতেন আমার মাকে। বিয়ের রাতেও নাকি আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছেন, এই কথাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার বুঝ হওয়ার পরেও আমি তাই দেখেছি। আমার মা খুব একটা সুখে থাকতেন না, সবসময় নীরবে কান্না করতেন। আর এক গাদা রান্নাবান্না, হাঁড়ি পাতিল ধোয়া, এগুলাই আমার মা সংসার জীবনের কাজ ছিল। আমার মা একটা সংসার জীবনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন। আমার মা এই সংসার ছেড়ে কখনো কোথাও যেতে পারতেন না, এমনকি আমার নানার বাড়িতেও যেতে পারতেন না। আমার মা সংসারের বড় বউ ছিলেন, অনেক বড় পাতিলে ভাত রান্না করতে হতো 3 বেলা, এমনকি ফজরের পরে উঠেই নাস্তা দিতে হতো সবাইকে, অনেক রুটি বানাতে হতো, শত শত রুটি বানাতে হতো, কারণ আমার দাদার অনেক জমি জমা ছিল, মাঠে অনেক মানুষ কাজ করতো, এমনকি আগের মানুষ অনেক বেশি খেত, যার কারণে আমার মার অনেক কষ্ট করতে হতো। বড় বড় পাতিলে 3 পাতিল ভাত রান্না করা লাগতো। যাই হোক, আমার মার সংসার জীবনটা শুরু হলো, দুঃখ আমার মা শুরু হলো। বছর না ঘুরতে যখন আমি পেটে এসেছি তখন আমার দাদা দৌড়ে দৌড়েও আমার মাকে মারতো। ওই যে আমার মা কাজ করতে পারতো না ঠিক মতো, অনেক কামলা ছিল জমিতে, তাদেরকে 3 বেলা খাওয়াতে হতো, আমার দাদির কষ্ট করতে হতো, আমার ফুফুদের কষ্ট করতে হতো, যার কারণে আমার মা অনেক কথা শুনতো, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলতো। আমার দাদিও কথায় কথায় এসে লাঠি দিয়ে গুঁতা দিয়ে দিয়ে কথা বলতো। যাই হোক, আমার মা সব কিছু হজম করে পড়েছিল, কিন্তু আমি দুনিয়াতে আসার ঠিক 1 বছরের মাথায় আমার বাবা আবার বিয়ে করেছেন, পরিবারকে না জানিয়ে বিয়ে করেছেন। আমার মা অনেক বড় একটা ধাক্কা খেয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন উনি মানসিকভাবে। সংসারের অত্যাচার, দেবর ননদ শ্বশুর শাশুড়ির অত্যাচার, স্বামীর এমন কষ্ট দেওয়া, সব কিছু নিয়ে আমার মা হাঁপিয়ে উঠেছেন। কাজ করতো, কান্না করতো আর সন্তান পালতো। আমার মার বছর না ঘুরতে আবারও পেটে সন্তান এসেছে। আমার মা আবারও ভেঙে পড়েছেন যে কি হবে এই সন্তানগুলোর ভবিষ্যৎ। আমার বাবা যে 3 নম্বর বউ ছিল, উনি আমার বাবাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে অন্য একজনের সাথে পালিয়ে চলে গিয়েছেন। আমার একটা বোন পৃথিবীতে এসেছে, তার কিছু মাস পরে আমার বাবা আবারও বিয়ে করেছেন। তবে এই বিয়েটা অনেকটা আমার মার সাথে ঝগড়া করেই করেছেন। আমার মা বলেছেন, আপনি বারবার বিয়ে করেন, আমার সন্তানদের কি হবে? সংসারের এত কাজ আমি করি, তারপরেও আপনার কাছে আমি মানসিক শান্তি পাই না। তখন আমার মাকে অনেক মেরেছে এবং বলেছে 2 দিনের মধ্যে আমি বিয়ে করে এ বাড়িতে বউ আনবো, এমনটা বলেছিল। যাই হোক, আমার মাকে খুব মারতো, এটা আমার অনেক বেশি কষ্ট লাগতো। এগুলো দেখে দেখেই বড় হয়েছে। আমার বাবার ওই যে 4র্থ নাম্বার বউ, সেই পর্যন্তই সীমাবদ্ধ ছিল বহুদিন। আমার বাবার 4র্থ নাম্বার বউ অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছে, আমার বাবা নিয়ে এসেছে। আমার দাদা দাদিও কিছু বলেননি, তারা তখন সুযোগ খুঁজেছেন, হয়তোবা ঘরে কাজের লোকের প্রয়োজন ছিল, সেজন্যই হয়তোবা আমার দাদা ভেবে নিয়েছেন মনে মনে ধান গম হয়, চাল হয়, এগুলোর কাজ করার তো মানুষের দরকার, বিয়ে করেছে তাতে কি হয়েছে। কিন্তু আমার মার সাথে বনিবনা হতো না, সংসারের কাজ, সতীনে সতীনে ঝগড়া, আমার বাবার সন্ধ্যা হলে আমার মাকে মায়ের, সব কিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছে আমাদের ছোটবেলাটা। আমার বোন যখন একটু বুঝতে শিখেছে তখন আমার কাছে এসে বসে থাকতো ভয়ে, আমি তাকে জড়িয়ে ধরে কান্না করতাম। কি করব, কিছু করার ছিল না। আমার বাবাকে আমি অনেক বেশি ঘৃণা করি, অনেক বেশি ঘৃণা করি, যে ঘৃণার কোনো শেষ হবে না। আজও আমি আমার বাবাকে ঘৃণা করি। আজ আমার মা আমার কাছে নেই, আমার মাকে আমি সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি আমার বাবার অত্যাচারে। আমার মা 3টা সন্তান ফেলে মারা গিয়েছেন, হয়তোবা আমার বাবার কারণেই মারা গিয়েছেন। সেই যে মারা যাওয়ার পর আমাদের কতটা কষ্ট হয়েছে নিজেদেরকে বড় করা, নিজেদেরকে টিকিয়ে রাখা। আমার দাদা দাদির অবহেলা, বাবার অবহেলা, আমার বাবা একে একে 7টা বিয়ে
বিয়ে করেছেন। আমার বাবার 7 বই হয়, কেউ মারা গিয়েছেন, কেউ নিজে থেকে চলে গেছেন। এখন 2টা বউ আছে আমার বাবার, কিন্তু খুব কষ্ট লাগে, খুব নিষ্ঠুর পৃথিবী। আমার মার অস্তিত্ব এই সংসারে মুছে গিয়েছে। আমি বড় হয়েছি, আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, আমি আমার বোনকে আগলে রেখেছি। আমি খুব অল্প সময়ে বিয়ে করেছি, তবে আমি প্রতিজ্ঞা করেছি আমি আমার বাবার মতো অমানুষ হব না। আমার মা খুব একটা পড়াশোনা করাতে পারেনি, তবে আমার মামারা আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে 18 বছর হতে না হতেই। আমি এখন বিদেশ থাকি, আমার বউ আলাদা থাকে, আমার বাবার বাড়িতে থাকে না। আমি ভুল করেও আমার বাবার কোনো খোঁজ খবর নেই না, কারণ সে আমার জীবনে মৃত। যে বাবাকে আমি সামনে থেকে দেখেছি আমার মাকে মারতে মারতে লাশ বানিয়ে ফেলেছে, যে বাবাকে আমি দেখেছি একে একে বিয়ে করে আমার মাকে দুঃখ দিতে, যে বাবাকে দেখেছি সন্তানদেরকে অস্বীকার করতে, সেই বাবাকে আমি ঘৃণা করি। আমি আমার বোনকে পড়াশোনা করাচ্ছি, আমি তাকে দেখে শুনে বিয়ে দিব, সারা জীবন আগলে রাখবো। তবে দুঃখ হয় এখন আমি খেয়ে বেঁচে থাকতে পারি। একটা সময় আমার মা অনেক কষ্ট করেছে, কিন্তু 3 বেলা আমার মা রান্না করলেও ঠিকমতো খেতে পারেনি আমার দাদির অত্যাচারে। সেই মা দেখে যেতে পারলো না, তার ছেলেও এখন বড় হয়েছে, তারও সংসার হয়েছে, সেও এখন সুখে আছে, শুধু মাই সুখে থাকতে পারলো না। তারপরও মায়ের জন্য দোয়া করি, কিন্তু এমন বাবা যেন কারো জীবনে না আসে। এমন কুলাঙ্গার বাবা থাকার চেয়ে না থাকা অনেক বেশি শ্রেয়। তবে উনি নাকি এখন প্রায় অসুস্থ থাকে, আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি। আমার বাবা মায়ের যখন বিচ্ছেদ হয়েছে মা মারা যাওয়াতে, তারপর থেকে আমি বেশিটাই নানার বাড়িতে থাকতাম। আমার বোনটাকে পার্মানেন্ট আমার মামারা নিয়ে এসেছিল, তখন তো খুব একটা বড় হয়নি, টাকা ইনকাম করতে পারতাম না, যার কারণে বাবার বাড়িতে পড়ে থাকতাম। ওই যে মামার বাড়িতে গেলে 2টা মানুষকে বহন করা তাদের জন্য কষ্ট ছিল। কিন্তু এখন আমি আমার বোনকে যেতে দেই না সেখানে, আমার বাবাকে ঘৃণা করি। সেজন্য আমার বাবার স্পর্শে যেন আমার বোন না যায়, যে মানুষটা বারবার বিয়ে করেছে, নিজের সন্তানদের কথা চিন্তা করেনি। আমার বাবার এখন আরও 5টা সন্তান আছে, তাদেরকে নিয়ে ভালো থাকুক, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো আফসোস নেই। কেন যেন গল্পটা আপনাকে পাঠালাম যায় না, তবে আমার বাবার মতো বাবা যেন পৃথিবীতে আর কারো না হয়। আমার মায়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই আমার গল্পটা পাঠানোর জন্য। এই গল্পটা আমাকে এক ভাই পাঠিয়েছে। গল্পটা পড়ে আমি নিজেও খুব অবাক হয়েছি যে একটা সন্তান কতটা কষ্ট পায় মায়ের জন্য। এটাই তার প্রতিচ্ছবি, কারণ পৃথিবীতে অনেক সন্তান চোখের সামনেই তার মাকে অত্যাচার করতে দেখেও হজম করতে হয়, কিছু করার থাকে না, কারণ সন্তানটা ছোট থাকে, নীরবে মায়ের সাথেই শুধু কাঁদে। আপনার পরিস্থিতিও সেরকম হয়েছে, আপনি বাবার মতো মানুষ হবেন না। আপনি আপনার স্ত্রী, বোন, সন্তান সবাইকে আগলে ধরে বেঁচে থাকবেন, কারণ এটাই সংসারের সৌন্দর্য, এটাই সংসারের রহমত, বরকত এবং ভালো লাগা, টিকে থাকার প্রতিশ্রুতি। ভালো থাকুন।